আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে থাকাকালীন সময়ে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর গতকালের হামলায় এখন পর্যন্ত 143 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে যুদ্ধে মৃতের সংখ্যা 53,000 ছাড়ালো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ছিল ফিলিস্তিনিদের 77তম নাকবা দিবস, যার অর্থ বিপর্যয়। এদিন গাজা জুড়ে চলে ইসরায়েলের আগ্রাসন। জাবালিয়ায় একটি স্বাস্থ্য কেন্দ্রে বোমা হামলায় শিশুসহ নিহত হয় 13 জন। এছাড়া গাজার দক্ষিণের খান ইউনিস থেকে মিলেছে হতাহতের খবর। অন্যদিকে বিমান বাহিনী হামলা চালিয়েছে উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতেও। এসব এলাকায় প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে অনেকেই। প্রতিবেদনে বলা হয়, আইডিএফ এর অভিযানে অচল হয়ে গেছে গাজার ইউরোপিয়ান হাসপাতাল। এদিকে জাতিসংঘ বলছে, গাজায় আমেরিকা সমর্থিত ত্রাণ কর্মসূচি বিতর্কিত। সংস্থাটির দাবি, মানবিক নীতি মানতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।